শুক্রবার আসলে এত খুশি লাগে যে বলে বোঝানো যাবে না। শুক্রবার আমাকে খুবই ভালো লাগে। আল্লাহ পাকের একটা দিন, আমাকে খুবই ভালো লাগে এই দিনটাতে। আর শুক্রবার আসলে খুব ভালো লাগে। এই তো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে ওঠা বাদ দিয়ে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এই তো সব ঘর দোর গুছাতে হবে, সব এলোমেলো হয়ে আছে। আর ফারহান তো একদম নোংরা করা নিয়ে ব্যস্ত থাকে, যেহেতু আজকে ঘুম থেকে উঠে অনেক দেরি হয়ে গেছে, নাস্তা টাস্তাও কিছু করা হয়নি। আর এই তো এটা হলো জিরাটা সবাই হয়তো বা চিনেন। আর দেখানোর কারণটা জিরা এটাই যে আম্মা কলকাতায় গেছিলো, জিরা নিয়ে এসছে। তো সবাইকে, আমাদের 4 বোন, আমার ভাইয়ের বউকে সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়েছে। আর আজকে নাস্তা বানাবো না, শুধু চা বিস্কিটই খাবো। তার জন্য আজকে দুধ চা করবো। তো আলামিন বললো যে আম্মু একটু এলাচ দিয়ে চাটা বানাও। তার জন্য আলামিনের জন্য ও সকালেই চলে এসেছে মাদ্রাসা থেকে। তোর জন্য চাটা এলাচ দিয়ে আজকে বানাচ্ছি। আর এই তো ফারহানের খুব ক্ষুধা লেগে গেছে, আর ফারহানকে এটা গ্যাসের চুলাতে লুডুস করে দিচ্ছি। আর এদিকে আমাদের ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি। চা এখন করে নিব। আলামিন যেহেতু বাজারে গেছে ওর আব্বুর কাছে বাজার আনতে, এরই ফাঁকে আমি চাটা করে নিচ্ছি। আর মেয়েদের জীবন মানেই সব কিছু নিয়েই গুছিয়ে গাছে সংসার, স্বামী, সন্তান সব কিছু মিলেই আসলে করতে হয়। একবার করে এইদিকে রান্নাঘরে আসছি, একবার করে ঘরের দিকে যাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, ওর আব্বু এসে দেখে নিলে খুব মনটা খারাপ করবে। আর যদিও বা তাড়াতাড়ি করার চেষ্টা করছে। তো ফারহান একটু পর পর আসছে আর কান্না করছে, ওর খুব ক্ষুধা লেগে গেছে। তো ওর জন্য লুডুসটাও একটু ঠান্ডা করে নিচ্ছি। আগে আরও বেশি ভালো লাগতো। আর এই তো আমার ফারহানটা কান্না করতেছে, ওর খুব ক্ষুধা লেগে গেছে। আগে যেটা বলতে যাচ্ছিলাম যে আগে আরও বেশি ভালো লাগতো, কারণ হচ্ছে সবাই একসঙ্গে ছিলাম, যৌথ ফ্যামিলি। শ্বশুর শাশুড়ি, 2টা দেবর ছিল, আমরা 2 জা ছিলাম নিচে। যখন একসঙ্গে থাকতাম তখন খুব ভালো লাগতো। আসলে মুরব্বিরা যে দিনটা বলতো যে যেটা চলে যায় সেটাই ভালো, তা আসলে এখন তাই মনে হয় যে আমাকে সব কিছুর মাঝে আসলে আনন্দ ছিল। হয়তো বা একসঙ্গে থাকার সময় একটু রাগ, একটু অভিমান, সব কিছুই হতো। শ্বশুর শাশুড়ি, যা, ভাসুর সবার সঙ্গেই, কিন্তু তারপরেও খুব ভালো লাগতো। আমার মনে হয় আমাকে খুব ভালো লাগতো, জানি না কার কী মনে হয়, কিন্তু আমাকে খুবই ভালো লাগতো একসঙ্গে সেই দিনগুলো। আমি খুব মিস করি, আমাকে একা থাকতে ভালো লাগে না, আলামিনের আব্বুকেও একা থাকতে ভালো লাগে না। তারপরেও কিছু করার নাই, যেহেতু সবার সংসার বড় হয়ে গেছে, আলাদা আলাদা সবার ছেলেগুলো বড় হয়ে গেছে। তার জন্যে হয়তো বা আল্লাহর এটাই ইচ্ছা ছিল, বা এটাই আসলে একদিন না একদিন তো আলাদা হতেই হতো। তারপরেও প্রায় 9 বছর একসঙ্গে ছিলাম, শাশুড়ির সঙ্গে ছিলাম। তো আম্মা যখন শুক্রবারের দিন রান্না করতো, সেই সব দিনের অনুভূতিগুলো আসলে কাউকে বুঝিয়ে বলার মতো না। আমাকে খুবই মানে আমি এই কথাটা বারবার বলার একটাই কারণ যে আমি সেই দিনগুলো এখন এত মিস করি। জানি না আমার শাশুড়ি, আমার যারা মনে করে কিনা, কিন্তু আমার খুবই মনে হয়, আলামিনের আব্বুরও খুব মনে হয়। বিশেষ করে শুক্রবারের দিনটা আসলে একটা অন্যরকমই একটা ফিলিংস কাজ করতো, বা একটা অন্যরকম অনুভূতি কাজ করতো। শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর সবাই মিলে একসঙ্গে তাড়াতাড়ি করে ওরা চলে আসতো বাজার থেকে, নামাজ পড়তে যাবে তাই গোসল করতো। ভাসুর আসতো, দেবররা আসতো, আলামিনের আব্বু আসতো। তো সবাই তখন বাথরুম, গোসলখানা, বাইরে কলপাড় ছিল, সে কলপাড়ে সবাই গোসল করা নিয়ে ব্যস্ত থাকতো। আমি আমার ছেলেদেরকে রেডি করে দিতাম, আলামিনকে রেডি করে দিতাম নামাজ পড়তে যাওয়ার জন্য, ওর আব্বু আর বড় আব্বুদের সঙ্গে। তো আসলে সেই সব দিনগুলো চলে যায়, কিন্তু আসলে স্মৃতির মতো জীবনে থেকে যায়। সেই দিনগুলোর কথা এখন যেহেতু একা একা সব কিছুই মনে পড়ে। এদিকে যেমন একা হাতে তখন একসঙ্গে সবাই মিলে করতাম, আর একা হাতে এখন সব কিছুই করা লাগে। রান্নাও করতেছি, ওদেরকে রেডিও করছে যে ওরা নামাজ পড়তে যাবে। আজকে ফারহানের শরীরটা খারাপ, তার জন্যে ফারহানকে পাঠাবো না, আলামিন চাচ্ছিল। আমি বললাম তোমরাই চলে যাও। তো গেটের কাছে ওর আব্বুর কাছে দাঁড়িয়ে আছে, ওর আব্বু বারবার তাকাচ্ছে, আর ফারহান কান্না করতে লেগে গেছে। তো আমি বললাম চলে আসো আব্বু। ওকে টিভিতে গজল দিয়ে দিয়েছে, ও শুনে বুঝ থেকে সুন্দর চুপচাপ গজল দেখে। তো বললাম মেয়েদের জীবন মানে বহুরূপীর মতোই করতে হয়, সব কিছু এক হাতেই করতে হয়, গুছানো গাছানো, স্বামী সংসার সব কিছু দায়িত্ব পালন করতে হয়। তো যেহেতু বাসায় আজকে একটা গেস্ট এসেছে, সে হলো গরুর গোস্ত খায় না, তো আলামিনের আব্বুর জন্য গরুর গোস্ত কষা করে রান্না করেছি। আর এই তো মুরগির মাংস রান্না করবো, একটু পাতলা ঝোল করবো মুরগির মাংসের। তো একটু আলু দিয়েই করবো। তাই অনেক দিন আসলে মুরগির মাংস খাওয়া হলে ভুনাই খাওয়া হয়, ঝোলটা খুব কম খাওয়া হয়। তো আজকে যেহেতু ঝোল খাওয়া হয় না, কারণ এটাই যে মানে থেকে যায়, একা খাওয়া হয় তাই থেকে যায়। তো আজকে যেহেতু গেস্ট আছে বাসায়, তাহলে একটু তরকারিটাও শেষ হয়ে যাবে, সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। এর জন্যেই আজকে মুরগির গোশ আলু দিয়ে একটু ঝোল করব। আর আলামিনের আব্বুর জন্যে কষা করে রান্না করেছি, গরুর গোস্ত কষা করেছি, ওটা খাবে। আর কালো ডাউল রান্না করেছি।
আলামিন তো বাসাতে আসলেই ও শুক্রবার হলেই একটু ঘুরতে যাওয়া লাগে, বেড়াতে যাওয়া লাগে। জানি না আজকে বাইরে যাওয়া যাবে কিনা, কিন্তু আলামিন সকাল থেকে এসে বলতেছিল যে আমি একটু খালাব্বুকে দেখতে যাবো, যেহেতু আমার মেজো দুলাভাইয়ের অপারেশন হয়েছে গত সপ্তাহে। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতেই তো আমার মুরগির মাংসটাও রান্না হয়ে, গরুর গোস্তটা রান্না হয়ে গেছে, মুরগির মাংসটাও এদিকে হয়ে গেছে। আর আলামিনের আব্বু যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি চলে আসবে নামাজ পড়ে, আমি তাড়াহুড়া করতেছিলাম, গা গোসল করবো, তো সম্পূর্ণ রেডি করে কমপ্লিট করে গেলেই এসে খাওয়ার দিতে দেরি মানে সময় লাগবে না। এরই ফাঁকে আমি সব টেবিলে, ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছি, খাবার গুছিয়ে নিয়েছি। তারই মাঝেই তো আমার ঘরের বিছানার চাদর পাল্টানো কমপ্লিট হয়ে গেছে। সপ্তাহে একদিন চাদর পাল্টাই, শুক্রবার করে চাদরটা পরিষ্কার করি। আমার ওই রুমের সবগুলো রুমের পরিষ্কার করি। তো ওই যে একবার করে রান্না করতেছিলাম, একবার করে ঘর দোর সব পরিষ্কার করতেছিলাম, একদিক থেকে পরিষ্কার করছি আর অন্য দিক থেকে ফারহানের তো নোংরা করা লেগেই থাকে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, যে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।